আপনি নিশ্চয়ই মকর রাশি কিংবা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই ভিডিওটি আপনারা ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের 2025 সালে তিনটি কি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে 2025-এর তিনটি প্রাপ্তির কথা জানাতে চলেছি, যে প্রাপ্তিগুলো আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। কি সেই তিনটি প্রাপ্তি আমি একে একে জানাতে চলেছি। তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, মকর রাশি এবং কুম্ভ রাশি দুটোই কিন্তু শনির সেক্টর, এবং এই রাশি দুটো রাশিরই কথা বলছি। দুটো রাশির কিন্তু ন্যায় কারক গ্রহ অর্থাৎ শনিদেবের কর্তৃত্বাধীনে কিন্তু এই দুটো রাশি চলে, এবং বর্তমানে মকর রাশি এবং কুম্ভ রাশির শনির সাড়ে সাথে চলছে। মার্চের এন্ডে কিন্তু মকর রাশির শনির সাড়ে সাথে সমাপ্ত হচ্ছে। তাই একটু বেশি বেনিফিট মকর রাশির জাতক ও জাতিকারাই পাবে সমস্ত ক্ষেত্র থেকে। কিন্তু এই ভিডিওতে তিনটি মহাপ্রাপ্তির কথা বলবো, যে প্রাপ্তিগুলো আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। প্রথমে আসি কুম্ভ রাশির কথায়। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক ও জাতিকারা একটু একগুঁয়ে স্বভাবের হয়, মানে যেটা মনে করে ওটাই করে, কারো কথা শুনতে চায় না, এবং এরা যে ডিসিশনটা নেয় সেই ডিসিশন থেকে কিন্তু একটুকু সরতে চায় না। এছাড়াও কুম্ভ রাশির জাতক ও জাতিকারা একটু বন্ধুপ্রিয় হয়, বন্ধু বান্ধবের হেল্প কিন্তু করে। এছাড়াও কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কোনো বিপদ আপদে পড়লে তার পাশে কিন্তু কেউই থাকে না, এটা বাস্তব কথা। যাই হোক, আমি এবার আপনাদেরকে জানাই 2025 সালে কুম্ভ রাশি জাতক ও জাতিকার কি সেই তিনটি প্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে প্রাপ্তিটির কথা বলবো, যে প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে, সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, তবে তার জন্য দেখতে হবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কারণ এই আকস্মিক অর্থের যে মেন কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। এর পরবর্তী দ্বিতীয় যে মহাপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে সেটি হলো শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ প্রাপ্তি। হ্যাঁ, শেয়ার মার্কেট থেকে কিন্তু যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু প্রচুর অর্থ পেতে চলেছেন। তার জন্য দেখতে হবে আপনার নিজস্ব বার্থ চার্টে বুধ গ্রহের কন্ডিশন কেমন রয়েছে, বুধ কতটা স্ট্রং রয়েছে। এর পরবর্তী 3 নম্বর যে মহাপ্রাপ্তিটি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে সেটি হচ্ছে নিজস্ব গৃহ নির্মাণ বা ফ্ল্যাট বুকিং। এই নিজস্ব গৃহ নির্মাণ এবং ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত বার্থ চার্টে শনির স্থিতি কিন্তু দেখতে হবে। শনি আপনার কতটা স্ট্রং রয়েছে, শনি দুর্বল নেই তো, শনি খারাপ নক্ষত্রে নেই তো, এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 9609908017 এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এরপর আসি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারা একটু হেল্পফুল নেচারের হয়, একটু রাগী হয়, কিন্তু মনটা কিন্তু ভালো হয়, এবং এরা নিজের সম্মানকে কিন্তু কখনোই নষ্ট করতে চায় না। নিজের সম্মানের প্রতি কিন্তু সবসময় ওয়াকিবল থাকে। এই রাশির জাতক ও জাতিকারাও কিন্তু সমাদর বা কদরটা কিন্তু সেরকম মাত্রায় পায় না। ফ্যামিলি থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে, তারা যেরকম আশা করে সেই জায়গায় কিন্তু ছাই পড়ে যায়। এই জন্য এরা কিন্তু মনে অনেকটাই কষ্ট পায়, এবং এরা কিন্তু পরবর্তীতে রিভেঞ্জও নেয়, এটা বাস্তব কথা। যাই হোক, এবার আসি মকর রাশির জাতক ও জাতিকার তিনটি কি মহাপ্রাপ্তি 2025-এ হতে চলেছে। প্রথম যে মহাপ্রাপ্তিটির কথা বলবো সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি। হ্যাঁ, সন্তান প্রাপ্তি আপনার ক্ষেত্রে হবে কতটা, হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেটা কিন্তু বৃহস্পতি গ্রহই কিন্তু নির্দেশ করে সন্তানের জায়গাটা। তাই বৃহস্পতি গ্রহ আপনার ব্যক্তিগত জন্মছকে কেমন রয়েছে সেটা আগে জেনে নিন।
এর পরবর্তী দ্বিতীয় যে মহাপ্রাপ্তির কথা বলবো সেটি হচ্ছে সরকারি চাকুরি প্রাপ্তি। হ্যাঁ, সরকারি চাকুরি প্রাপ্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই 2025-এ কিন্তু হতে চলেছে। যারা এক্সামে বসছেন তারা কিন্তু অনেকেই কিন্তু প্রাপ্তি অর্থাৎ এই সরকারি চাকুরি প্রাপ্তি কিন্তু করতে চলেছেন। তবে দেখতে হবে আপনার নিজস্ব বার্থ চার্টে রবি গ্রহের স্থিতি কেমন রয়েছে, রবি কতটা স্ট্রং রয়েছে। এর পরবর্তী 3 নম্বর যে মহাপ্রাপ্তির কথা বলবো, যে প্রাপ্তি 2025-এ মকর রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে ঘটতে চলেছে সেটি হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি। হ্যাঁ, এই আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। আমি এই ভিডিওতে যে প্রাপ্তিগুলির কথা বললাম সেই প্রাপ্তিগুলি কোন কোন গ্রহ দ্বারা নির্দেশ করে সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। যদি আপনার সেই প্ল্যানেটগুলো খারাপ থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9609998017 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। ধন্যবাদ।